নমস্কার। আমরা অনেক সময়, আমরা বলবো না, কিছু মানুষ অনেক সময় মামলা মকদ্দমার মধ্যে ফেঁসে যায়। মামলা মকদ্দমা একটি খুব সমস্যার একটি বিষয়। সাধারণ মানুষ যদি কোনো কারণে কোনো মামলার মধ্যে পড়ে যায়, তাহলে পারে সে অনেকটা দিশাহারা হয়ে পড়ে। কারণ গ্রামের মানুষ বা একটু অশিক্ষিত মানুষ, মানে যার লেখাপড়া খুব বেশি নেই, তারা মামলা মকদ্দমাকে একদিকে ভয় পায়। এমনকি শহরের পড়াশোনা জানা লোকও মামলা মোকদ্দমাকে ভয় পায়। কারণ আমরা বিভিন্ন কারণে কোনো মামলার সম্মুখীন হয়ে যেতে পারি। আর আমাদের ওপর যারা মামলা করে তারা এতটাই চালাক চতুর বা এতটাই তাদের আর্থিক জায়গাটা ভালো রয়েছে যে তারা বিভিন্নভাবে আমাদেরকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করে। তো এরকম দেখতে পাওয়া যায় যে বহু ছেলে বা বহু মানুষ কোনো দোষ করেনি, অযথা মামলায় ফেঁসে গেছে। হয়তো আপনার একটা সামান্য ছোট জমি রয়েছে, সেই জমির মধ্যে একটি, মনে করা যাক, আম গাছ পুঁতেছেন। আম গাছের বা একটি গাছ পুঁতেছেন, তাহলে অটোমেটিক্যালি গাছটি বড় হয়েছে। গাছটি আপনার খুব প্রিয় শখের গাছ। এটি অন্য কোনো কারণেও হতে পারে যে আপনার জমি রয়েছে, আপনার জমির কোনো একটি ডিসপুটকে নিয়ে পরের পাশের জমির লোক মামলা করে দিয়েছে আপনার নামে। আপনি সেই মামলার জন্য বাড়িও বানাতে পারছেন না। আপনার মধ্যে আপনাকে আপনার শ্বশুর বাড়ির লোক বা আপনার হাজবেন্ড কোনোভাবে আপনার উপরে উল্টো পাল্টা মামলা করে দিয়েছে। তো এখানে যখন আপনি জানলেন যে আমার উপর মামলা হয়ে আছে, তখন এটা চিন্তার বিষয় যে আমি কোন উকিল ধরবো, বারবার আমাকে কোর্টে যেতে হবে, কি করব, কিভাবে মামলাটাকে জিতবো। এর জন্য বিভিন্ন প্রক্রিয়া আছে। তবে আমি আজকে একটি মহা উপায় বলবো। এই উপায়টি একবার অন্তত করবেন, একবার টোটকাকে বিশ্বাস করে উপায়টি করবেন। যদি আপনি কোনো মামলার মধ্যে ফেঁসে গিয়ে থাকেন এবং সেই মামলা সুরাহা হচ্ছে না, সেই মামলায় আপনাকে উল্টোপাল্টাভাবে ফাঁসানো হচ্ছে, সেই মামলায় আপনার উপর অযাচিত দাবি করা হচ্ছে, একবার এই উপায়টি করবেন। এই উপায়টি করলে মিরাকেল হবে। মিরাকেল মানে বোঝেন তো? মানে একটা হঠাৎ এমন ঘটনা ঘটবে যে পুরো মামলা আপনার ফরে চলে আসবে। আপনি দেখে নেবেন। আমাদের হিন্দু শাস্ত্র, আমাদের তন্ত্রশাস্ত্রের মধ্যে এত গুপ্ত গুপ্ত ক্রিয়া রয়েছে যেগুলো সহজ, জানতে হবে খালি, এবং যেগুলোকে যদি আমরা একটু ঠিকঠাকভাবে করতে পারি তাহলে অনেক কাজ আমাদের হয়ে যায়। তাহলে কি ক্রিয়া? মঙ্গলবার দিনকে কিন্তু এই ক্রিয়াটি করবেন। কি করতে হবে? আপনি শীতে কোনো ফাঁকা এলাকায় চলে যান, মানে যেখানে একটি খেজুর গাছ রয়েছে, ফাঁকা, যেন লোকে না দেখে আপনাকে। খেজুর গাছের একটু ছাল কেটে নিন, একটু ছাল। এবারে কি করবেন? একটু ছাল জোগাড় করলেন খেজুর গাছের। তো খুব বড় খেজুর গাছে যাবেন না, ছোট খেজুর গাছ পেলে ভালো হবে। খেজুর গাছের ছাল জোগাড় করলেন, আর একটুখানি খেজুর গাছের তলায় একটু মাটিটা খুঁড়বেন, অল্প একটুখানি খুঁড়বেন, দেখবেন শেকড় দেখা যাচ্ছে খেজুর গাছের। ওই শেকড় থেকে একটুখানি কেটে নিন, শেকড়, অল্প একটুখানি শেকড় নিয়ে নিন। এবারে একটি কালো কাপড় নিন। কালো কাপড়ের মধ্যে খেজুর গাছ, খেজুর গাছের ছাল আর খেজুর গাছের শেকড়টাকে রাখুন। আর দুটোই যখন রাখবেন তখন আপনি বলবেন যে, হে প্রভু, আমি যেন এই মামলা মকদ্দমা থেকে রেহাই পাই। যারা আমাকে অযাচিতভাবে ফাঁসাবার চেষ্টা করছে, মামলায় হারাবার চেষ্টা করছে, এবার যেন তারা হেরে যায়। সমস্ত মামলা যেন আমার ফরে চলে আসে। এই মামলা মকদ্দমাতে যেন আমার কোনো ক্ষতি না হয় এবং এই মামলা মকদ্দমায় যেন আমি জিতে যাই। এটা বলুন। বলে ওই নিরালা জায়গাতে যেখানে খেজুর গাছটা ছিল ওইখানে ক্রিয়াটি করবেন। কিন্তু তাহলে একটি কাপড় পকেটে করে নিয়ে যেতে হবে খেজুর গাছের ওখানে। ওই কাপড়টির মধ্যে, মানে কালো কাপড়, ওর মধ্যে খেজুর গাছের ছাল
আর খেজুর গাছের একটুখানি শেকড় রাখবেন, মঙ্গলবার দিনকে করবেন, করে নিজের হাতের মধ্যে পরে নেবেন। হাতের মধ্যে যদি নিজে গিট দিয়ে পড়তে না পারেন, হাতের মধ্যে একটু এমনি পাকিয়ে দেবেন হালকা করে, বাড়িতে এসে আবার গিট দেবেন, হাতের মধ্যে যেন তখনই লাগিয়ে দেন। তারপরে নিজের ভাইকে দিয়ে বা বউকে দিয়ে আপনি এটাকে বেঁধে দেবেন গিট। এই ক্রিয়াটি করার পর দেখবেন যারা আপনাকে ফাঁসাবার চেষ্টা করছে, যারা আপনাকে বদনাম করার চেষ্টা করছে, যারা আপনার থেকে অনেক কিছু হড়প করে নেবার চেষ্টা করছে, তারা কোনো না কোনোভাবে 6 মাসের মধ্যে তারা তো 6 মাসের মধ্যে তারা তো মামলায় তাদের হার হবেই, আপনি মামলায় জিতবেন এবং তারা অন্য কোনো সমস্যার মধ্যে পড়ে যাবে। একবার অন্তত এই ক্রিয়াটি করবেন। যদি আপনিও কোনো মামলায় ফেসে গিয়ে থাকেন তাহলে কিন্তু এই ক্রিয়াটি আপনাকে বাঁচিয়ে দিতে পারে। খুব সামান্য টোটকা হিসেবে ছেড়ে দেবেন না, একবার করে দেখুন কি রেজাল্ট আসছে। অবশ্যই করুন যদি আপনি মামলা মোকদ্দমায় ফেসে গিয়ে থাকেন। যাই হোক, পরের দিনকে আবার একটি নতুন অনুষ্ঠান নিয়ে চলে আসছি। ততক্ষণের জন্য